কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপের ব্যস্ততা শেষে ইউরোপিয়ান ক্লাবগুলো শুরু করেছে দল গোছানোর কাজ। এবারের ইউরোতে দুর্দান্ত পারফর্ম করা ওলোমোকে পাওয়ার দৌড়ে নেমেছে বার্সেলোনা। আরেক স্প্যানিশ তারকা নিকো উইলিয়ামসকে দলে ফেরাতে মরিয়া ইংলিশ জায়ান্ট চেলসি। অন্যদিকে ডি ব্রুনাই ও কিপার এদারসনকে রেখে দিতে চায় ম্যান সিটি। ইউরো চ্যাম্পিয়নশিপে উত্থান হয়েছে নতুন কিছু ফুটবলারের। ইয়ামাল উইলিয়ামসের পাশাপাশি আলো কেড়েছেন স্প্যানিশ ফরওয়ার্ড দানি ওলমো। লাইপজিগ নম্বর 7কে পেতে রেসে নেমেছে ম্যান সিটি, আতলেতিকো ও বায়ার্ন। নতুন করে যোগ হয়েছে বার্সেলোনার নাম। ওলমোকে পেতে গুনতে হবে 60 মিলিয়ন ইউরো। ইউরোপিয়ান কিছু গণমাধ্যমের দাবি, 2 কিস্তিতে এই অর্থ পরিশোধ করতে চায় স্প্যানিশ জায়ান্টরা। তবে তাতে রাজি হয়নি লাইপজিগ। এরই মধ্যে বিট করেছে ম্যান সিটিও। তবে বার্সার হয়েই মাঠ মাতাতে চান ওলমো। বার্সার রাডারে আছে নিকো উইলিয়ামসও। তবে এদিকে কিছুটা এগিয়ে চেলসি। উইলিয়ামসের এজেন্টের সঙ্গে যোগাযোগ শুরু করেছে অল ব্লুজ। এখন পর্যন্ত অবশ্য অফিসিয়ালি প্রস্তাব দেয়নি লন্ডনের ক্লাবটি। স্পেনের চতুর্থ ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা বিলবাও উইঙ্গারের। তাকে পেতে পরিশোধ করতে হবে 58 মিলিয়ন ইউরো। এই রিলিজ ক্লজ যে কোনো আগ্রহী ক্লাবের জন্য বড় বাধা। শক্তিশালী দল গঠনে ব্যস্ত ম্যানচেস্টার সিটিও। গত সপ্তাহে ব্রাজিলিয়ান উইঙ্গার স্যাভিওকে দলে ভেড়ালেও গেল আসরের স্কোয়াডে খুব একটা পরিবর্তন আনতে চান না গার্দিওলা। তাই ডি ব্রুইনা, এদারসনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আশা সিটি ম্যানেজারের। 2025 পর্যন্ত সিটিজেনদের সঙ্গে চুক্তি আছে ডি ব্রুইনার। তবে এবারের ট্রান্সফার উইন্ডোতেই বেলজিয়ান মিডফিল্ডারকে নতুন অফার দিতে পারে সিটি ম্যানেজমেন্ট। ম্যান সিটির দরজা খোলা আছে এদারসনের জন্য। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।